আপনি যখন কাউকে গুরুত্ব দেন তখন পৃথিবীর কোনো ব্যস্ততাই আপনাকে আটকে রাখতে পারে না। ব্যস্ততা আসলে একটা অজুহাত মাত্র। সত্যিটা হলো আপনার প্রায়োরিটি বা অগ্রাধিকার। যার কাছে আপনার মূল্য আছে সে হাজারো কাজের ভিড়েও ঠিকই আপনার জন্য কিছুটা সময় বের করে নিবে। আমরা সবাই ব্যস্ত, আমাদের সবার জীবনেই হাজারটা দায়িত্ব আছে, কিন্তু সেই ব্যস্ততার দোহাই দিয়ে একটা মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখা বা অবহেলা করা মানে হলো তার আবেগকে অপমান করা। কেউ যখন আপনার একটা মেসেজের অপেক্ষায় থাকে, আপনি তাকে উত্তর না দিয়ে পরোক্ষভাবে বুঝিয়ে দিচ্ছেন যে আপনার জীবনে সেই মানুষটার কোনোই গুরুত্ব নেই। সম্মান মানে শুধু মুখেই বড় বড় কথা বলা নয়, সম্মান মানে হাজারো ব্যস্ততার মাঝে সেই মানুষের অস্তিত্বটাকে স্বীকার করা। আসলে কেউ এতটাও বেশি ব্যস্ত নয়, পৃথিবীটা চলে যার যার গুরুত্বের উপর ভিত্তি করে। যাকে আপনি ভালোবাসেন বা সম্মান করেন তার জন্য সময় বের করাটা খুব একটা কষ্টসাধ্য কাজ নয়, বরং এটা একটা তাগিদ। যেখানে সত্যিকারের টান থাকে সেখানে ব্যস্ততা থাকে না। তাই যারা ব্যস্ত আছি বলে এড়িয়ে চলে, বুঝে নেবেন আপনি তাদের প্রায়োরিটি লিস্টের একদম নিচে পড়ে আছেন। চলুন ভিডিওতে ফিরে আসা যাক। এখানে আমি চাল কুমড়া ভাজি করে নিচ্ছি। চাল কুমড়াটা একদম কুচি কুচি করে কেটেছিলাম, তারপরে পানি ঝরিয়ে নিয়েছিলাম। গরম গরম ভাতের সাথে এরকম ভাজি খেতে কিন্তু ভালোই লাগে। চাল কুমড়া থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়, যার কারণে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সবগুলো পানি বের করে নিয়েছিলাম। প্রথমে সবজি রান্না করেছি, তারপর চাল কুমড়া ভাজি করেছি, আর এখন এই যে করলা ভাজিটা করে নিচ্ছি। আজকে অনেকদিন পরে ভিডিও এডিট করতে লেগেছি। মাঝখানে বেশ কিছুদিন আর ভিডিওতে ভয়েস দেয়া হয়নি, সময়ও পাওয়া হয় না, আর শরীর স্বাস্থ্যও খুব একটা ভালো নেই। তো যাই হোক, আলু আর করলা কেটে নিয়েছিলাম, সেটাই ভাজি করছি। এই তো ভাজি প্রায় হয়েই এসেছে। অল্প একটু ভাজি করেছিলাম, যার কারণে ছোট্ট এই লোহার কড়াইটাতেই ভাজিটা করা হয়েছে। এই তো করলা ভাজিটা করা শেষ, আর এখন মুরগির মাংসটা রান্না করে নেব। তো এখানে এই যে প্রথমে পেঁয়াজ ভাজাতে দিলাম, তারপরে কিছুটা গরম মশলা দিলাম আর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিলাম। এরপরে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখন তেল আর পেঁয়াজের সাথে কিছুক্ষণ মাংসগুলো ভেজে নেব একদম হালকা করে, তারপরে বাকি সব মশলাগুলো দিয়ে দেব। এই যে এখন পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, কিছুটা মাংসের মশলা, কয়েকটা কাঁচা মরিচও দিয়েছি। সব কিছু ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে পানি দেব না, পানি ছাড়াই ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাংস কষানোটা কিন্তু ভালোই হয়েছে, একদম শুকনা শুকনা ভাজা ভাজা হয়েছে। আর এই পর্যায়ে এই যে পানি দিয়ে দিলাম যাতে বাকিটুকু ভালোভাবে রান্না হয়ে যায়। এখন আরও একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব, তারপর ঢেকে দিয়ে বাকিটা রান্না করে ফেলবো। তো এই যে মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে, মাশাআল্লাহ। এই যে আর কিছুক্ষণ জাল করেই এখন নামিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।